नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स एवं दधन्ति यातीनां एवन्ति अनुकम्पक शुचिं पनीतं कालेन कप्यं पनभोजनम् इदं नो यातीनां ओथो सुखिता हन्तु याथयोति। साधु साधु साधु। बुद्ध बोलें जगते যারা পরলোকগত জ্ঞাতির প্রতি অনুকম্পা পরায়ণ হয় তারা এইভাবে দানাদি কুশল কর্ম সম্পাদন করে কামনা করেন এই দান আমাদের জ্ঞাতির হোক, জ্ঞাতি লাভ করে সুখী হোক, এই বলে পরলোকগত জ্ঞাতির পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করে থাকেন। আজ মধ্যম পমরা জ্ঞানাঙ্কর মৈত্রী বিহারের ধার্মিক উপাসক বাবু সমীরণ বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে পরিবারবর্গ কর্তৃক আয়োজিত সংগদান সহ অষ্ট পুরস্কার দান অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি মাননীয় উপসংগ্রাস পরম শ্রদ্ধেয় বড়ভান্তে মহোদয়, উপস্থিত আছেন প্রধান জ্ঞাতি মাননীয় উপসংগ্রাস দ্বিতীয় বড়ভান্তে মহোদয়, উপস্থিত আছেন আজকের সভার উদ্বোধক অত্র বিহারের বিহারাধ্যক্ষ বিদর্শন আচার্য পরম শ্রদ্ধেয় বড়ভান্তে মহোদয় প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘকে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি। উপস্থিত আয়োজক পরিবারবর্গ, পরিবারের বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত জ্ঞাতিবৃন্দ, পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। প্রত্যেকের সমস্যারে সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করো। 11টা 11 মিনিট। আমরা গৃহী সংঘের পক্ষ থেকে যারা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন তাদের মাধ্যমে প্রয়াত উপাসক সমীরণ বড়ুয়া সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এর পর মাননীয় ভিক্ষু সংঘের পক্ষ থেকে 3 উদ্বোধক ভান্তে সহ 4 জন ভান্তে ধর্ম দেশনা স্মৃতিচারণ করলেন। তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম এবং এখানে 2 জন সর্বজন শ্রদ্ধেয় উপসংগ্রাস ভান্তেদ্বয় আছেন, তাদের কাছ থেকেও আমরা কিছু শুনব। সময়ের স্বল্পতা আছে, তাই আমি আমার আলোচনা দীর্ঘ করব না। তবে যাকে স্মরণ করে আজকের এই আয়োজন করলেন, মানুষটি কি ছিল, কেমন ছিল, কি করলেন, এ সম্পর্কে আমরা অবগত হয়েছি। আসলে তিনি নিজের জন্য যেমন করেছেন, পরিবারের জন্য তিনি করেছেন, সমাজ সদ্ধর্মের জন্য করেছেন। এখানে তিনি ব্যক্তির মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন না, সবার মাঝে তিনি অবস্থান করে সবার জন্যই তিনি কাজ করেছেন। এটি একটি মানবিক গুণ এবং একজন মানুষ হিসাবে এবং তার করণীয় কর্তব্য। তো তার কাছ থেকে এটা আমাদের একটি শিক্ষণীয় বিষয়। সত্যি আজকে তিনি সবার কাছে একজন ধার্মিক উপাসক, একজন ভালো মনের মানুষ, এক কথায় তিনি একজন ভালো মানুষ হিসাবে সবার কাছে তিনি প্রকাশ পেয়েছেন। তো আসলে ভালো মানুষ কিভাবে হয় তার মাধ্যমে আমরা জানতে পারলাম। তো আমরা তার মতো করে যদি যাপিত জীবন আমরা অতিবাহিত করতে পারি তাহলে তার মতো হয়ে আমরাও আমাদের জীবনকে সুন্দর, সফল এবং সার্থক করতে পারবো বলে আমরা মনে করি। বিশেষ করে বর্তমান সময়ে আসলে এই ধরনের মানুষের খুবই অভাব। আমরা শুধু নিজেকে নিজে আমরা ভাবি, অপরকে নিয়ে আমরা ভাবি না, ভাবার চেষ্টা করি না। কিন্তু তিনি তৎমধ্যে একজন ব্যতিক্রম উপাসক ছিলেন। তিনি নিজেকে নিয়ে চিন্তা করেছিলেন, পরিবারকে নিয়ে করেছিলেন, সমাজ সদ্ধর্মের জন্য তিনি কাজ করেছেন। যদি নিজের মধ্যে সেই চেতনা উৎপন্ন করতে না পারতেন তাহলে এইভাবে তিনি কাজ করতে সমর্থ হতেন না। তো উপস্থিত উপাসক উপাসিকাগণ আসলে মানুষ হিসাবে নিজের জন্য যেমন করার প্রয়োজন আছে এবং অন্যের জন্য করার প্রয়োজন আছে, এই উভয়ের প্রয়োজন অনুভব করে তিনি সেভাবে কাজ করেছেন বলেই আজকে সবার কাছে তিনি একজন ভালো মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করেছেন এবং সবার কাছে তিনি সমাদৃত হয়েছেন। তো যাই হোক, তিনি আজ আমাদের মাঝে নেই, প্রয়াত হয়েছেন, প্রায় 1 বছর হতে যাচ্ছে। এভাবে দিন যাবে এবং বছরও বাড়বে, কিন্তু তারপরেও তিনি স্মৃতি থেকে ভুলে যাবে না, কারণ তিনি সেভাবে আমাদের মাঝে কাজ করেছেন বলেই তিনি আমাদের মাঝে মৃত্যুর পরও বেঁচে থাকবেন। তো আসলে
জন্মের পর মৃত্যু অনিবার্য, মৃত্যুর পরে যদি বেঁচে থাকতে হয়, এভাবেই কর্মগুলো আমাদের সৃষ্টি করা দরকার। তো আমি আমার আলোচনা দীর্ঘ না করে প্রায়ত উপাসকের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি এবং আয়োজক পরিবারের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আজকে সবার সংঘ প্রধান সহ প্রমুখ মাননীয় ভিক্ষু সংঘকে আবারও সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানাচ্ছি এবং যারা উপস্থিত অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছেন, আপনাদের সর্ববিধ মঙ্গল সুখ কামনায় আবারও পুণ্যদান করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সাধু সাধু।